আজ আমার এই অবস্থার জন্য দায়ী তুমি, বীর। আজ আমাকে এতটা অপমানিত হতে হচ্ছে শুধুমাত্র তোমার জন্য। আমি তোমাকে এত সহজে ছাড়বো না। আমার প্রত্যেকটা ইনসাল্টের গুণে গুণে প্রতিশোধ তুলবো আমি। আরে ভাই, কি করছো? আরে কে তুমি? কেন করছো এইসব? আমার নাম পিন্টু। আমার জায়গা দখল করবি তুই? আমি দুদিন কাজে না আসলে কি আমার ভাগেরটা তুই খাবি? চল। বসে কথা বলো ভাই, প্লেট কেন ভাঙছো? ওই, আরে কি করলি রে তুই? আরে তোকে বাসন মাজার জন্য রেখেছিলাম, ভাঙার জন্য নয়। দাদা আমি ভাঙিনি, ও ভেঙেছে। চুপ কর। এখন তুই কাজও পাবি না আর টাকাও তো নয়। দাদা আমার কথাটা শোনো দাদা। ম্যামে না, অন্য কোথাও গিয়ে কর। বেরো। তুই যাবি নাকি তোকে ধাক্কা মেরে? তবে আমরা আপনার জন্য শুধু এটুকুই করতে পারি, কাল অবধি আপনাকে সময় দিতে পারি। কালকে আপনি আপনার বিল পেমেন্ট করে দিন, আর তা না হলে রুমটা ছেড়ে দিন। সাবধানে জেসমিন। ওর সাহস কি করে হলো সবার সামনে আমাকে এভাবে অপমান করার? আমি কি ওদের টাকা নিয়ে কোথাও পালিয়ে যাচ্ছি নাকি? এবার তুই দেখিস ওই ম্যানেজারের মুখে আমি টাকা ছুঁড়ে মারবো। জেসমিনকে সবার সামনে অপমান করছে। সুইটি, ও টাকা দিয়ে দে তো। কি হলো? মুখের দিকে তাকিয়ে আছিস কেন? টাকাটা দে। ধার নিচ্ছি, পরে সব শোধ করে দেবো। দেখ জেসমিন, ফুচকা খাওয়ার টাকা দেওয়ার মতোই ক্ষমতা নেই তোর, আর তুই হোটেলের বিল এইভাবে পেমেন্ট করবি বলছিস? পকেটে নেই টাকা, মুখে আবার বড় বড় কথা। কি কি বললি তুই? এই মুখটা বন্ধ করে ফুচকা বিক্রি করছিস কর, না হলে সব কটা ফুচকা একসাথে তোর মুখে ঢুকিয়ে দেবো, বুঝেছিস? ছাড় না রে বাবা, ওকে কেন রাগ দেখাচ্ছিস? তুই আমাকে এটা বল, তোর পরের প্ল্যানটা কি? টাকা কোথা থেকে জোগাড় করবি? আমি তো তোকে বলবো কোনো ছোটখাটো জবে ঢুকে পড়। তুই কি বোকা নাকি রে? তোর মনে হয় জেসমিন কোনো ছোটখাটো কাজ করার জন্য জন্মেছে? হ্যাঁ, যারা বড় বড় স্বপ্ন দেখে তারা ছোটখাটো কাজ করে না। জেসমিন দেখ, এই মুহূর্তে তোর সময়টা ভালো নয়, আর এখন তো আমার সময় ঠিক করার জন্য আছে তো। এই ক্ষতটা আমাকে সব সময় মনে করিয়ে দেবে যে আমাকে তনু আর বীরের উপর প্রতিশোধ নিতে হবে। টাকা ছাড়া তুই একটা ব্যান্ডেডও কিনতে পারবি না, আর তুই প্রতিশোধ নিবি কি করে ওর উপর? ঠিক আছে ঠিক আছে, দেখে নেব, আমি করে নেব কিছু একটা। টাকা রোজগার করে নেব আমি, কিন্তু প্রতিশোধ আমি ঠিক নেব। তাহলে তনু ম্যাডাম, এইটা আমাদের একটা ছোট্ট সেটআপ। এখানে আপনাকে কেউ বিরক্ত করবে না, কেউ ইন্টারফেয়ার করবে না, আপনি নিজের মতো করে কাজ করবেন। কেমন লাগলো? হ্যাঁ বলুন। আরে ডান, সুপার, দারুণ, ওকে। তো বলুন। থ্যাংক ইউ সো মাচ অঙ্গদ। আমি কাল থেকেই কাজ শুরু করে দিই? কাল থেকে না, 1-2 দিন একটু ওয়েট করতে হবে। আমাদের এক জায়গায় যেতে হবে। কোথায়? চাঁদে যেতে হবে না, এখানে কাছে একজন ভদ্রমহিলার সঙ্গে দেখা করতে হবে। নিউ কোলাবোরেশন, আপনার কাজের ব্যাপার, আপনার তো ভালোই লাগবে। কিন্তু কোথায় যেতে হবে? গুরুদাসপুর। ওকে স্যার। সাবধানে রামলাল, ভালো করে নিয়ে যাস। সাবাস। দাদা আর তুই যাসনি এখনো? আমার টাকাটা দিয়ে দাও, আমি চলে যাব। তুই আমার ক্ষতি করেছিস, সেই ক্ষতিপূরণ কে দেবে? কিরে বল। স্যার, ওই গেস্টরা না ব্যাগটা ফেলে গেছেন। হে ভগবান। টাকা চাই না তোর? ধর ব্যাগটা, ধর আর ওনাকে দিয়ে আয়। দেখ, তুই যদি ওনাকে দিতে না পারিস তাহলে টাকাটাও কিন্তু তুই পাবি না। দৌড়া।
বীর, তুমি এভাবে হেরে যেতে পারো না। পড়ে গেলে কি করে উঠে দাঁড়াতে হয় তোমার চেয়ে ভালো কেউ জানে না। ওঠো, তোমায় লড়তে হবে বীর, আর তোমায় জিততেও হবে। কাম অন বীর, ওঠো, উঠে দাঁড়াও, আমি তোমার সাথে আছি। কাম অন বীর। আমি জানি বীর, তুমি নিজেকে নিজের পাপের শাস্তি দিচ্ছ, কিন্তু চিন্তা করো না, উপরওয়ালা তোমার সাথে আছেন। ওপরওয়ালা আমার সাথে নেই তনু। মা আর উপরওয়ালা সন্তানদের উপর রেগে থাকতেই পারে না। তনু, ভালো হয়েছে তনু যে তুমি আমার আশেপাশে নেই। তোমার স্মৃতি আমার জন্য যথেষ্ট। তুমি তোমার জীবনে সুখে থাকো, আর আমি তাতেই খুশি। আরে কিসের স্যালারি? কোনো কাস্টমারই আসছে না আর তোরা কিনা স্যালারি স্যালারি করছিস। তার উপর রাত্রিবেলা তোরা যা কাণ্ড করিস সেটার কি বলবো? দাদা, আমার টাকা নাও। আর একজন চলে এসেছে টাকা চাইতে। আরে কিসের টাকা? আপনার এখানে যে কাজ করলাম সেটার টাকা। ও আচ্ছা আচ্ছা, সেটা তো দিতেই হবে ভাই। এই নে 50 টাকা, তোল আর পালা। আরে দেখছিস কি ভাই, আমি তো তোকে বললাম তোকে আর প্রয়োজন নেই আমার। ওকে, টাটা, বাই বাই, থ্যাংক ইউ, বেরো। ওখানে যাব? অঙ্গদ, আমি ওখানে কখনো যাইনি, কিন্তু ঠাম্মির কাছে শুনেছিলাম ওখানে এক গুরুদ্বারা আছে যেটা খুব ফেমাস, আর ওখানে সবাই প্রার্থনা করতে যায়। এই হলো না ব্যাপার, এক ঢিলে দুই পাখি। তাহলে গুরুদাসপুরের প্রজেক্টের কাজ গুরুদুয়ারা গিয়ে প্রার্থনা করার পরেই শুরু হোক। দ্যাটস ইট। যবে থেকে বীর বাড়ি থেকে গেছে উনি তো খুবই মন খারাপ করে থাকেন। ব্যাস সকাল সন্ধে এখানে এসে প্রার্থনা করেন। ওনারও একই দশা। কখনো কখনো আমার তো মনে হয় দিদি, বোধহয় আমাদের মেয়েদের মন ছেলেদের থেকে বেশি শক্ত হয়। একদম ঠিক বলেছেন, সেই জন্য তো ওনারা মনের শান্তি খুঁজতে এখানে আসেন। তনু কেমন আছে? ফোনে কথা হয় তো ওর সঙ্গে? ও ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। এই ব্যাপারটা যেন বীরের বাড়ির কেউ না জানতে পারে যে অঙ্গদের সাথে এনগেজমেন্টটা নকল ছিল। কি
কি করে যে বলি, তনুর বাবা তো বলতে নিষেধ করেছেন। তুমি বেআই মশাইয়ের সঙ্গে কথা বলেছো কি? হ্যাঁ, উনি বললেন যে তনু আর অঙ্গদকে আমাদের আরো কিছুটা সময় দেওয়া উচিত। আমি ভাবছিলাম যে অঙ্গদকে ফোন করে একবার আমিই জিজ্ঞেস করি। প্রথমে একবার আমি তনুর সাথে কথা বলে নিই, আমার মনে হয় সেটাই ভালো হবে। দেখুন বেআই মশাই, অঙ্গদ খুবই ভালো ছেলে, ও তনুকে সুখে রাখবে। সেজন্য আমাদের বিয়েতে দেরি করা উচিত নয়। এমনিতেই দুজনে আশীর্বাদের পর একসঙ্গে থাকছে, সমাজে শুধু শুধু এমনি বদনাম হবে। বীর আর জেসমিনের জন্য আগেই অনেক বদনাম হয়েছে। আমি আর চাই না তনু আর অঙ্গদের ওপরে কেউ কোনো আঙুল তুলুক। সেই জন্য বলছি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা দিয়ে দিন। আপনি এখনো রিং খোলেননি? হোস্টেলের আঙ্কেল রোজ রোজ এই ইয়েলো ডালি বানাতো, আর এখানেও তুমি এটাই বানাও। জিয়া সোনা, রাগ করো না, তোমার ওই ফেভারিট আলুর পরোটা বানিয়ে দিচ্ছি। রিয়া, কি হচ্ছে এটা? আমি তোমার সাথে কথা বলবো না। স্যার, বাঁচান আমাকে স্যার। বেরো তুমি। কি হচ্ছেটা কি? স্যার, রিয়া সোনা বলছে যে ও খাবার খাবে না। তুমি খাচ্ছ না কেন বলো? আমি খাবো না। তুমি যা খেতে চাও বাবলি বানিয়ে দেবে। আমি খাবো না। তুমি জানো তুমি কতটা লাকি? কত বাচ্চা আছে যারা খেতে পায় না, আর তুমি খাবার নষ্ট করছো। খালি পেটে তো তোর হাত পাও চলে না জ্যাসমিন। বুদ্ধি চলবে কোত্থেকে? যদি ফুল অন প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা করতে হয়, তাহলে পেটে তো খাবার থাকতে হবে, তাই না? মা জ্যাসমিন, ভালো করে খেয়ে নে জ্যাসমিন, পেট ভরে খেয়ে নে। তারপরে পেট ভরে গেলে প্রতিশোধ নেওয়ার ফুল অন প্ল্যান করতে হবে। এই পিজাটার মতোই বীর আর তনুর শান্তিটাকে আমি চিবিয়ে চিবিয়ে গিলবো। আসুন মিসেস সিং, শেফ মিস্টার ভি সিং এর কিচেনে আপনাকে স্বাগত। এই নিন গরমা গরম আলুর পরোটা। I love you, Jasmine. I love you. রিয়া, খাবার খেয়ে নাও, কাম অন। রিয়া, খেতে হবে না, না খেয়ে থাকুক।
স্যার আপনি ঠিক আছেন তো? আমি ঠিক আছি, সামলাও এসব। আরে ও ভাই, তুমি এখানে কেন শুয়ে আছো? তুমি অসুস্থ নাকি? না মানে স্যার, আমার কোনো থাকার জায়গা নেই, তাই এখানে শুয়ে পড়েছিলাম। থাকার জায়গা নেই তার মানে? তুমি আবার চোট্টর নও তো? না স্যার, আমি তো কাজ খুঁজছি। দেখে ভালো ঘরের ছেলেই মনে হচ্ছে। তাহলে তুমি ভুলভাল কাজের জন্য বাড়ি থেকে পালিয়ে আসোনি তো? না 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 স্যার, তেমন কোনো ব্যাপার নয়। আপনি আজ রাতটা এখানে আমায় শুতে দিন। এটা কোনো শোয়ার জায়গা নয়, ভালোভাবে বলছি। এখান থেকে সোজা বাড়ি যাও, চলে যাও, তোমার ব্যাগটা নাও। দরজা খোলো রিয়া সোনা। বলবো না। বাবলি, কি হয়েছে রিয়ার? ম্যাম, রিয়া সোনা দরজা খুলছে না, তখন থেকে ঠকঠক করছি। ও খাবারও খায়নি আর এসে রুমটা লক করে রেখেছে আর এখন খুলছেও না। আপনারা যান, আমি দেখছি। রিয়া, দরজা খোলো সোনা, তোমার তনু আন্টি এসছে। তনু আন্টি? আমরা তো ফ্রেন্ডস, তাই না? তোমাকে কেউ কোনো কিছুর জন্য ফোর্স করবে না। এবার তুমি যা বলবে তাই হবে। চলো দরজাটা খুলে ফেলো। বি আ গুড গার্ল, কাম অন। তনু আন্টি খুলছে না। রিয়া সোনা, চিন্তা করো না, ঠিক আছে? আমি আছি তো তোমার সাথে। আমি তোমাকে যেমন বলছি ঠিক তেমনটাই করবে, ওকে? ঠিক আছে আন্টি। ডোরের যে হ্যান্ডেল আছে না, তার নিচে একটা নব আছে, দেখো, সেটা রাইট সাইডে ঘোরাও। রিয়া, লেফট সাইডে ঘুরিয়ে দেখো একবার। তনু আন্টি খুলছে না তো। বাবু শোনো, ওটার রাইটে দুবার ঘোরাও। রিয়া, এবার তুমি এখানে এসো আর তোমার তনু আন্টির সাথে বসো। আর আমাকে একটা কথা বলো, তুমি খেতে চাইছিলে না, তাই তুমি রুমে বন্ধ করে নিয়েছিলে নিজেকে? আমার না খুব রাগ হচ্ছিল। কেন? পপিন্স আমাকে একটুও ভালোবাসে না, সারাক্ষণ শুধু আমার উপর রেগে যায়, কখনো নিজের হাতে খাইয়ে দেয় না। আচ্ছা, আমাকে একটা কথা বলো, তুমি সবচেয়ে বেশি কাকে ভালোবাসো? বাবাকে। বাবাকে? তাহলে যদি তোমার বাবা নিজে এসে তোমায় হাত দিয়ে খাইয়ে দেয়, তাহলে তুমি খাবে? কি? তুমি সত্যি আনবে বাবাকে? একদম আনতে পারবো। তুমি কি ফেরি? ফেরি তো নই, কিন্তু হ্যাঁ, কিন্তু তোমার তনু আন্টি সবকিছু করতে পারে। তোমার বাবাকেও আনতে পারবে। সত্যি? একদম। তাহলে তো বাবা আমাকে যা খাওয়াবে আমি সব খেয়ে নেব। সত্যি? পাক্কা। ঠিক আছে, তাহলে আমি তোমার বাবাকে ডেকে আনছি আর তুমি তাড়াতাড়ি সুন্দর করে একদম রেডি হয়ে যাও, ওকে? থ্যাংক ইউ তনু আন্টি। পপিন্সকে তাড়াতাড়ি নিয়ে এসো। কতটা কষ্ট পাচ্ছে বাবার ভালোবাসা পাওয়ার জন্য, আর অঙ্গদ একে ছেড়ে সবাইকে নিয়ে ভাবে। আপনি নিজেকে কি ভাবেন? না প্রবলেমটা কি আপনার? এক্সকিউজ মি, কি হলো হঠাৎ করে তোর ম্যাডাম? চুপচাপ আমার কথা শুনুন। আরে বলতে বলতে তো বললাম তো শুনতে চুপ। আর আমাকে একটা কথা বলুন, আপনি মোরগের রেস করান, খেতে ট্র্যাক্টর চালান, বড় বড় ইনভেস্টমেন্ট করেন, ইন্টারন্যাশনাল বিজনেস সামলান, আর কাউকে হাসানো তো আপনার কাছে কোনো ব্যাপারই না, আর সব মানুষকে এক মুহূর্তে আপন করে নেন। আরে কাম ডাউন তনু ম্যাডাম, এত তাড়াতাড়ি বলবেন কথা তো গলা শুকিয়ে যাবে আপনার। এই নিন ধরুন, কোল্ড ড্রিঙ্কসটা খান, মাথা ঠান্ডা হবে, মুডটাও ফ্রেশ হবে। সবার মুড ঠিক করতে পারেন না আপনি, শুধু ওই বাচ্চাটা ছাড়া। সেদিন তো আমার জন্যও খাবার বানিয়েছিলেন, তাহলে বানাতেন ওর জন্য কিছু, নিজের হাতে ভালোবেসে খাইয়ে দিতেন, এটুকুই তো চাইও। ওয়াও, খুব ভালো। ওখানে ওই বাচ্চাটা কিছু না খেয়ে শুয়ে পড়লো, আর আপনি এখানে তাড়িয়ে তাড়িয়ে কোলা খাচ্ছেন। ভেরি গুড, লজ্জা হওয়া উচিত আপনার। এবার আমার দিকে তাকানো বন্ধ করুন আর চলুন আমার সাথে। তনু ম্যাডাম,
চলুন। আরে, আপনি এটা গাড়ির দরজাটা খোলা কেন? একবার জিজ্ঞেস করে দেখবো, হয়তো এই রাতটা গাড়িতেই শুয়ে পড়তে পারবো। কেউ একদম নড়বে না বলে দিচ্ছি, সামনে থেকে সরে যাও। এই তুই এদিকে দেখ, তাড়াতাড়ি কর। ক্যাশ বের কর এখান থেকে, নে নে তাড়াতাড়ি কর। আচ্ছা, আমার বাবা আসবে তো? টেডি, আমার বাবা আসবে তো? রিয়া, তনু আন্টি, তোমার চোখ বন্ধ করো, ওখানেই থাকো। চোখ বন্ধ, নো চিটিং। আরে বাহ, তুমি তো খুব সুন্দর করে রেডি হয়েছো। বাবা এসে গেছে? হ্যাঁ, এবার তুমি তোমার চোখ খুলে দেখতে পারো।